নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা অন্যরকম চপ বানাবো আর পান্তা ভাত দিয়ে চপ খাবো বন্ধুরা। আমি কিভাবে বানাবো আপনারা দেখবেন। আর এই গরমে তো একদম ভাত খেতে ইচ্ছে যাচ্ছে না, তাই পান্তা ভাত আছে, কালকে রান্না করে রেখে দিয়েছি। পান্তা ভাত দিয়ে চপ দিয়ে খাবো। তো চপ বানাবো কিভাবে আপনারা দেখবেন পুরো ভিডিওটা। চলুন, আলুগুলো আমি ছুলে নিয়েছি, ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নেবো আগে। উনানটা ধরিয়ে দিচ্ছি, জল কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়ে তাকে জল দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে নেব। ওগুলো সিদ্ধ হতে থাক, তখনকে বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তিন চামচ 4 চামচ বেসন নিলাম, নিয়েছি। আর কাঁচা লঙ্কা, এটা আদা আর রসুন গ্রেট করে নিয়েছি। হলুদ গুঁড়ো দিলাম, লবণ, লঙ্কার গুঁড়ো, ভালো করে ব্যাটারটা করে নেব। খাবার সোডা সামান্য। যত ব্যাটারটা ভালো করে বানাবো তত চপটা ফুলবে। এই দেখুন বন্ধুরা, এরকম ভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নেবো। কড়াইয়ে সাদা তেল দিলাম, আলুর পুরটা বানিয়ে নেবো। একটা 5 ফোড়ন, আদা রসুন গ্রেট করা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজটা আমি পরে দেবো, পেঁয়াজটা এখন দিচ্ছি না। আলুগুলো দিয়ে দেবো। লবণ, আমার আগের থেকে বাদাম ভেজে রাখা ছিল, দিয়ে দিলাম। ভাজা মশলা, জিরে ধনে, গরম মশলার গুঁড়ো সব দিয়ে ভালো করে পুরটা তৈরি করে নেব। তারপরে কেটে রাখা পেঁয়াজটা দেবো। পুরটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি চপটা কাঁচা লঙ্কা দিয়েই বানালাম। এরকম গোল গোল করে নিচ্ছি আগে। আর পান্তা ভাত দিয়ে চপ দিয়ে জমে যাবে। কড়াই সাদা তেল দিলাম, গরম হোক।
লাল করে ভেজে নিয়েছি চপগুলো, এই দেখুন তুলে নেব। এই দেখুন খুব লাল করে ভেজে নিয়েছি। আজকে বসে গেছি বন্ধুরা, গ্রীষ্মকালে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। জলটা বেশি গুণ গ্রীষ্মকালে। এই দেখুন এটা লঙ্কা দিয়ে লঙ্কা ভেজে পেঁয়াজটাকে লবণ দিয়ে মেখে নিয়েছি, ডিম ভেজে নিয়েছি। আজ বতর করে একদম খাচ্ছি পান্তা ভাত। সবগুলো ফাইন হয়েছে। অবশ্যই এরকম বানিয়ে খাবেন, এইভাবে আমি যেভাবে করলাম আলাদা টেস্ট বন্ধুরা। দেখবেন অনেক চপ তো খেয়েছেন, এরকম বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন স্বাদটা চপের।